বলেন, আল্লাহর নবী আপনি বিভিন্ন মুআজিজা দেখিয়েছেন, আজকে একটা নতুন মুআজিজা আপনাকে দেখানো লাগবে। এটা একটা পুরাতন কবরস্থান, এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তাহলে আপনার উপর আমরা সবাই ঈমান আনবো। নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যেতেন। হযরত ঈসা সেজদায় পড়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না, যদিও আমি নবী। তোমার সাহায্য লাগবে এখন, মেহেরবানি করে এদের হেদায়েত দেওয়ার উসিলায় হলেও তুমি আমাকে সাহায্য করো, পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী দিলেন, কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, হে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, এ সালাম শুধু আমি আমার পক্ষ থেকে না, আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন। হযরত ঈসা আশ্চর্য হয়ে বললেন, আল্লাহর বান্দা, কে তুমি, তোমার পরিচয় কি, আর তোমার বাবাই বাপকে? কবরবাসী ডাক দিয়ে বলেছেন, আল্লাহর নবী ঈসা, আমি আজকের সন্তান না, আজকে থেকে ৪৫০০ বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিস সালাম, আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল মরণের পরে তোমাকে ১০০০ বছর পরে আবার একবার জিন্দা হওয়া লাগবে। জামানার নবী হযরতে ঈসার মুজিজার কারণে এটা আল্লাহ আমাকে জানিয়েছে, এটা তোমাকে আমি ওসিয়ত করলাম। তুমি যেহেতু আবার জিন্দা হবে, এক নবী আর এক নবীর ভাই, এজন্য আমি নূহুর ভাই হযরত ঈসা, আমার ভাই ঈসা যখন তোমাকে জিন্দা করবে ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও। হযরত ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে বললেন, শাম, তুমি ৪৫০০ বছর কবরে আছো, কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও। শাম বলে, ঈসা রুহুল্লাহ, হে আমার চাচা যান, কারণ এক নবী আর এক নবীর ভাই, এই হিসাবে আপনি আমার বাবার ভাই, আপনি আমার চাচা। আপনাকে আমি দুটা সত্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি। তাফসিরে বাইজাবি মুফাসসির লিখেছেন, ১ নম্বরে তিনি বলেছিলেন, আল্লাহর নবী ঈসা আমার চাচা। মরণের সময় হযরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল, আমার রূহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল, আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময়, যে যন্ত্রণা আমি অনুভব করেছিলাম, যে তীব্র যন্ত্রণা। ৪৫০০ বছর এই কবরে পড়ে আছি, এখন ওই যন্ত্রণা আমার শরীর থেকে যায়নি, এখনো ব্যথা করে। দ্বিতীয় নম্বরে, কবে কিয়ামত হবে আমিও জানি না। কিয়ামতের ওই কঠিন ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরের ৩৬০ জোড়া বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জোড়া দেওয়া আছে। এই জোড়াগুলো আমার এখনো পর্যন্ত এই ৪৫০০ বছরের ভেতরে মনে হয় এখন কে যেন আমাকে পিটিয়েছে।